এক হাভেলিতে রক্ষা দেবী নামে এক মহিলা তার ছেলে সুরজ এবং স্বামী গজাননের সাথে থাকত। একদিন গজানন অসুস্থ হয়ে পড়লে স্ত্রী ও পুত্রকে ডেকে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে তার মৃত্যু হলেও সুরজের বিয়ে তার বন্ধুর মেয়ে নিমুর সাথেই হওয়া চাই। সুরজ এবং রক্ষা দেবী এর আগে কখনো নিমুকে দেখেনি। নিমুকে দেখে তারা চমকে যায়, কিন্তু ওদের কাছে বিয়ে ছাড়া অন্য কোনো অপশন ছিল না। তাই সুরজ আর নিমুর বিয়ে হয়ে যায়। সুরজ আর রক্ষা দেবীর নিমুকে কখনোই পছন্দ হয় না, কিন্তু ওই হাভেলিতে এমন একটা বাচ্চা ছিল যার জন্য ওরা নিমুকে মেনে নিতে বাধ্য হয়। হাভেলির ভেতরে গজানন অসুস্থ অবস্থায় শুয়েছিলেন, আর তার কাছে রক্ষা দেবী এবং সুরজ বসেছিল। রক্ষা দেবী ওনাকে ওষুধ দিচ্ছিলেন। এই না, ওষুধটা খেয়ে না। না না রক্ষা, আমার ওষুধ খেতে ইচ্ছে নেই, তুমি আমার একটা কাজ করে দাও। সেটা কি বটে? তুমি আমাদের সুরজের বিয়ে আমার বন্ধুর মেয়ে নিমুর সাথে করিয়ে দাও। বাবা, তুমি একই বলছো? আমি তো ওই নিমুকে কখনো দেখি অবদিনি। হ্যাঁ, তা তো ঠিকই বলছে। ও যেমনই হোক, তোমায় ওকে বিয়ে করতেই হবে, তবেই তুমি সব সম্পত্তি পাবে। তুমি কি বলছো? বিয়ে করে নাও নিমুকেই। এই বলেই গজানন বাবু মৃত্যুর কোলে ঢলে পড়লেন। একদিন সুরজ আর ওর মা নিমুর বাড়িতে এসে কাউকে কিছু না বলে বিয়ের বন্দোবস্ত করে ফেলল। সুরজ এবং ওর মা নিমুর বাড়িতে এলো এবং কথা মতো বাড়িতেই বিয়ের বন্দোবস্ত করা ছিল। সুরজ আর ওর মা নিমুদের বাড়িতে এলো। নিমুর মা বিয়ের সমস্ত বন্দোবস্ত করে ফেলেছিলেন, পণ্ডিতও তৈরি ছিল। আসুন আসুন দিদি ভাই, আসতে কোনো সমস্যা হয়নি তো? জীবনে জেনে বুঝে সমস্যা এনেছি, আর আসতে কিসের সমস্যা হবে? আমি কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ সেই তো, আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি কন্যাকে নিয়ে আসুন, কাজ মিটিয়ে ফিরতে হবে। হ্যাঁ, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। নিমুর মা নিমুকে আনতে ভেতরে গেল। কিছুক্ষণের মধ্যেই শাড়ি পরে একটা ছোট্ট মতো মেয়ে বেরিয়ে এলো। রক্ষা দেবী তাকে বললেন, আরে বাচ্চা, তোমার মা কোথায় চলে গেলেন? আচ্ছা ঠিক আছে, যাও তোমার দিদিমাকে ডেকে নিয়ে এসো। তখনই পিছন থেকে নিমুর মা এসে বললেন, আরে দিদি ভাই, এই হলো নিমু। যখনই এই কথা শুনলো তখন নিমু আর নিমুর মা বেশ অবাক হয়ে গেল, আর দুজনে একে অন্যের দিকে দেখতে লাগলো। কিন্তু আর তো কোনো উপায় নেই, তাই নিমুর বিয়ে সুরজের সাথে হয়ে গেল। পণ্ডিতজি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিলেন। বিদায়ের সময় যখন এলো, নিমুর মা নিমুকে জড়িয়ে ধরতে গেলেন, কিন্তু নিমু যেহেতু দৈর্ঘ্যে ছোট ছিল তাই একটা স্টুল নিয়ে এসে দেওয়া হলো। নিমুকে নিমুর মা ওর ওপর চড়িয়ে দিল, আর নিমুর মা নিমুকে জড়িয়ে ধরল। আর কিছুক্ষণের মধ্যেই নিমু স্টুল থেকে নামার চেষ্টা করলো, কিন্তু নামতে পারছে না দেখে সুরজ ওকে কোলে নিয়ে নিচে নামিয়ে দিল। তারপর ওরা সবাই হাভেলিতে চলে এলো। হাভেলিতে এসে যখনই দরজাটা খোলা হলো তখনই জোরে হাওয়া দিতে শুরু করলো। রক্ষা দেবী বললেন, জানি না এসব কেন হচ্ছে, আমরা কোনো আপদ বিপদ তো আর সাথে করে নিয়ে এলাম না। নিমুর দিকে তাকিয়ে রক্ষা দেবী একথা বললেন, আর সুরজ রেগে গিয়ে ওখান থেকে চলে গেল। ওকে যেতে দেখে নিমু রক্ষা দেবীকে বললেন, মা, উনি কোথায় চলে গেলেন? আমায় কি বলে গেল নাকি যে আমাকে জিজ্ঞেস করছো? মা, আমি কোথায় থাকবো? যেখানে খুশি থাক তুই, এত বড় হাভেলি, তোর থাকতেই বা কত জায়গা দরকার, চেয়ারেও ঘুমোতে পারিস। রক্ষা দেবীও রাগ করে সেখান থেকে চলে গেলেন। নিমু এদিক ওদিক ঘুরে বড় হাভেলিটা দেখতে লাগলো। তারপর ও এসে সোফায় বসে পড়ল আর ওর চোখ বুজে এলো।
কিছুক্ষণ পর ওর মনে হলো ওর পাশ থেকে কেউ একটা চলে গেল। এদিক ওদিক দেখেও কাউকে খুঁজে পেল না। এরপর ও উঠে দাঁড়াতেই যখন দেখতে পেল একটা বাচ্চা ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। নিমু ওর পিছন পিছন যেতে শুরু করলো। ও সিঁড়ি থেকে উঠে পালাতে লাগলে নিমু ওর পিছন পিছন সিঁড়িতে চড়ার চেষ্টা করলেও ব্যর্থ হলো। যে কোনো প্রকারেই ও উঠতে চেষ্টা করলে ও পা পিছলে একেবারে নিচে এসে পড়ে। আর মাঝখানে একটা সিঁড়ি ধরে ও নিজেকে সামলে উঠে দাঁড়াতে শুরু করে। তারপরেই ও বাচ্চাটাকে আবার দেখতে পারে, যে দেখতে খানিকটা অদ্ভুত এবং ওকে দেখে অদ্ভুতভাবে হেসে তার দিকে আসার জন্য ইশারা করছে। আর এটা দেখে নিমু এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পায় না। যে কোনো প্রকারেই ও ওপরে ওঠার চেষ্টা করে এবং বাচ্চাটার পিছন পিছন ওপরে উঠে যায়, কিন্তু বাচ্চাটাকে কোথাও খুঁজে পায় না। তারপর দেখতে পায় ওই বাচ্চাটা সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। নিমু নিচে আসে, তখন বাচ্চাটা ওপরে চলে যায়। আবার নিমু ওপরে গেলে বাচ্চাটা নিচে চলে আসে। এভাবে অন্তত 4-5 বার ব্যাপারটা ঘটে। আর নিমু ক্লান্ত হয়ে বসে পড়ে। সোফায় বসে নিমু বলে, কে তুমি? আর কেনই বা আমার সাথে ধরাধরি খেলছো? ঠিক তখনই ওর হাসির আওয়াজ আসে। নিমু এদিক ওদিক দেখলেও কাউকে কোথাও দেখতে পায় না, শুধুমাত্র আওয়াজ আসে। এই নাটি, এদিক ওদিক কি দেখছিস? উপরে দেখ, উপরে। নিমু ওপরের দিকে তাকাতেই দেখে বাচ্চাটা পাখার উপর বসে আছে। তা দেখে নিমু ভয় পেয়ে যায়। তুমি উপরে চলে গেলে কি করে? তখনই ওখানে রক্ষা দেবী আসে আর নিমুর ওপর চিৎকার করে বলেন, এই যে মহারানী, আরাম করা হয়ে গেলে একটু চা জল খাবার বানাবে নাকি? হ্যাঁ মা। আরে বাবা, তোর তো কিচেনের ওপরে কিছু দেখতেই পাবি না। তখনই ওখানে সুরজ এসে বলল, মা এবার তো তাহলে কিচেনে সিঁড়ি বানাতে হবে। এরপর ওরা দুজন জোরে জোরে হাসতে শুরু করলো। তখন নিমু মন মরা হয়ে যায়। আর ঠিক ওই সময় বাচ্চাটা ওপর থেকে নিচে নামে, যে নিমু ছাড়া অন্যকে দেখা দেয় না। ওই বাচ্চাটা প্লাগে একটা তার লাগিয়ে দেয়, আর ওই তার রক্ষা দেবীর হাতে লাগিয়ে দিয়ে প্লাগের সুইচ অন করে দেয়। রক্ষা দেবীর জোরে শক লাগে আর ও কাঁপতে শুরু করে। এটা দেখে নিমু হাসতে শুরু করে। সুরজ খুব রেগে যায়। আরে ওই নাটি, আমার মায়ের অসুবিধে হচ্ছে আর তুই হাসছিস, তার মানে তুই এসব করেছিস। এরপর সুরজ ওর মাকে ধরতে গেলে ওরও জোরে ঝটকা লাগে আর ও দুলতে শুরু করে। আর তখন নিমু খুব ভয় পেয়ে গিয়ে বলে, কে কে তুমি? কেন করছো তুমি এদের? ছেড়ে দাও এদের। এরপর ওই বাচ্চা আলাদা রূপে চলে আসে, যে মোটেই সাধারণ বাচ্চা নয়, একটা ভুতুড়ে বাচ্চা। আর শক বন্ধ করে দেয়। ওকে ভুতুড়ে রূপে দেখে সবাই ভয় পেয়ে যায়। কে 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 তুমি? আমি হলাম এই নাটির রক্ষক। মানেটা কি? মানে আমিও এরকম বেটে মহিলার সন্তান, আর আমিও বড় হতে পারিনি। আমাকে আর আমার মাকে দাদিমা মেরে দিয়েছিল, কারণ উনি আমাদের থেকে অপমানিত বোধ করতেন। তখন থেকেই আমি বেটে মহিলাদের সাহায্য করি। যদি তোমরা ওকে একটুও বিরক্ত করো তাহলে তোমাদেরকে ছাড়বো না। না না, আমরা একে কোনো রকম বিরক্ত করব না। আর তুই বুড়ি? আমিও আমিও কিছু করব না। ওকে আমি আমার নিজের মেয়ের মতো রাখবো, আমায় কিছু করো না। এই নাটি, এখন এখানে তোর কোনো সমস্যা হবে না। খুশি খুশি এখানে থাক। বাচ্চাটার কথা শুনে নিমু হেসে বলে, আমি তোমার কথা সব সময় মনে রাখবো। ওই স্টুলটায় উঠে হাত জোড় করে দাঁড়া। সবাই বাচ্চাটার কথা শুনে হেসে ওঠে। আর তারপরও নিমুকে বলে, ব্যাস এইরকম হেসে খেলেই সবাই থেকো। আমি চাচ্ছি অন্য কোনো নাটি মহিলার আমাকে দরকার। দেখতে দেখতে ওই বাচ্চাটা গায়েব হয়ে যায়।
তারপর সুরজ, নিমু আর ওর মা হাসি খুশি সংসার যাপন করতে থাকে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আগামী দিনের গল্পগুলোকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আপনার অন্য কোনো কাহিনী মিস না হয়ে যায়।